ইতিমধ্যে তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছো বা 2024 সালে যারা এখনও নিয়মিত ক্লাস করতেছো তোমাদের বিদ্যালয়ে গিয়ে, তোমাদের অবশ্যই পরীক্ষা হবে। আগর তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেই বিষয়গুলো নিয়ে পরীক্ষা হবে, যে আগের যে কারিকুলামগুলো ছিল আমাদের সেই কারিকুলাম ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে। সেখানে সৃজনশীল প্রশ্ন থাকবে, সেম আগের যে কারিকুলামগুলো ছিল সেই বিষয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আসলে আগে যেভাবে তোমাদের যে রেজিস্ট্রেশন করা ছিল সেভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, বা তোমরা যখন এখন ক্লাস 8 আসো তোমাদের রেজিস্ট্রেশন অটোমেটিকলি শুরু হয়ে গেছে। আসলে সেখানে কি বলা হয়েছে এই রেজিস্ট্রেশন সম্পর্কে তা নিয়ে তোমাদের বিস্তারিত আজ আমি জানাবো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন শুরু হয়েছে, সেখানে ফি কত টাকা সেটাও তোমাদের জানিয়ে দেবো। যে তোমরা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন শুরু 10 সেপ্টেম্বর থেকে। আসলে যে 10 সেপ্টেম্বর থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে তোমরা যারা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য, যে তোমরা খুব দ্রুতই এটা নিয়ে তোমাদের যে বিদ্যালয় আছে সেখানে যোগাযোগ করবে। আসলে এখানে বলা হয়েছে কি সেটি আমি তোমাদের দেখিয়ে দেব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা অধীনে অষ্টম শ্রেণী পড়াশোনা করার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্যক্রম 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আসলে তোমরা যারা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের এটি কার্যক্রম 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে। তাহলে এটা একটা শেষ দিকে কত, আসলে সেটি নিয়ে আমি তোমাদের বলবো। অনলাইনে ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার যাবে। আসলে তোমরা যারা চাও অনলাইনে তোমরা এটি রেজিস্ট্রেশন করতে পারো এবং ফি জমা দিতে পারবে 9 অক্টোবর পর্যন্ত। আসলে এটা 9 অক্টোবর পর্যন্ত এটা কার্যক্রম থাকবে, বা 9 অক্টোবর পর্যন্ত এটা চলবে। তাই ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো অনুমতি বা পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তোমরা তোমাদের যে প্রতিষ্ঠান আছে সেখান থেকে তোমরা তোমাদের নিজ নিজ নামের তোমরা রেজিস্ট্রেশন সেখানে তোমাদের বিদ্যালয় থেকে করতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। আসলে তোমরা যদি সেখানে কোনো ধরনের বা না হও বা দেরিতে তোমরা তো যদি এই যে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত যদি তোমরা না হও ভর্তি, সেক্ষেত্রে তোমাদের যে প্রধান শিক্ষক আছে তাকে একটু হয়রানি হতে হবে বা তাকে একটু সমস্যায় পড়তে হবে। শিক্ষা বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশের বা কাছের অনুমতি নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল বা স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। আসলে এটা স্কুল বা কলেজের মাধ্যমে যে রেজিস্ট্রেশন করে থাকে সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পারবে না। আসলে এখানে বলা হয়েছে যে তোমরা যে তোমাদের বিদ্যালয় আছে সেখান থেকে তোমরা কোনোভাবেই যে তোমাদের নিজ প্রতিষ্ঠান থেকে এটা বিদ্যালয় করতে যে রেজিস্ট্রেশন করতে পারবে না। আসলে যে অষ্টম শ্রেণীতে তোমরা পড়ো তোমাদের বিদ্যালয় থেকে বা তোমাদের যে প্রধান শিক্ষক আছে তোমাদের সেখান থেকে এটিকে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। যে 9 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের একটা সময় দিয়েছে, যে 9 সেপ্টেম্বর পর্যন্ত এটা কার্যক্রম থাকবে। আর তোমরা যারা খুব দ্রুতই তোমরা এটাকে রেজিস্ট্রেশন করে নেবে, কারণ কি অল্প সময়ে তোমাদের একটা রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে, তোমরা তাড়াতাড়ি নেবে, এটাকে অবহেলা করবে না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।